কিছু আসনে লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে বলছেন সালাউদ্দিন। জানিয়ে দিব জামায়াত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে বলেছেন আনিসুল ইসলাম মাহমুদ। আরো জানাবো ঢাকায় আওয়ামী লীগ ও দলীয় অঙ্গ সংগঠনের 12 নেতা কর্মী গ্রেপ্তার। এদিকে ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারণেই বলছেন ডক্টর জাহিদ। এবং সর্বশেষ জানাবো স্বাস্থ্য উপদেষ্টা সিঙ্গাপুরের চিকিৎসা মানবিক দিক থেকে দেখা উচিত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিণতি আসবে বলছেন সালাউদ্দিন। কিছু আসন বেশি পাওয়ার লোভে কেউ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে জাতীয় জীবনের জন্য ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার রাজধানী গুলশানের নিজ বাসায় সমসাময়িক ইস্যুতে কথা বলার সময় সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়, সেটা জাতীয় জীবনের জন্য একটি ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতি প্রস্তাবনা থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি। জাতীয় পার্টি ও 14 দল নিষিদ্ধের দাবির প্রসঙ্গে তিনি বলেন, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরিণাম ভবিষ্যতে ভয়ঙ্কর চর্চার রূপ নেবে। নির্বাচনী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত 28টি দলকে নিষিদ্ধ করতে হবে। নির্বাচন কাদের নিয়ে হবে? এটার উদ্দেশ্য এমন হতে পারে যে নিজেদের অতিরিক্ত সুবিধা নিতে আন্দোলনকারীরা আরো দলের নিষিদ্ধ দাবি জানাতে পারে। এতে জাতীয় ঐক্য বিনষ্ট হবে। এই সূত্র ধরে পতিত শক্তি সুযোগ নেবে। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না বিএনপি, বরং এই বিষয়ে বিচার প্রক্রিয়া নির্ধারণ করা উচিত সঠিক সময় নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করলে না পারলে জাতীয় ঐক্য ও নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি। বৈধ প্রক্রিয়া সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হতে হবে এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ এই নেতা। তবে এমন কোনো প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না যে এই বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। আলোচনা টেবিলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব, সে কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ। জামায়াত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে বলছেন আনিসুল ইসলাম মাহমুদ। কয়েকটি রাজনৈতিক দলের জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিকে অনভিপ্রেত, অগণতান্ত্রিক এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বিপজ্জনক আখ্যায়িত করেছেন দলটির একাংশ চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। প্রশ্ন তুলে তিনি বলেছেন যে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার বিপক্ষে জাতীয় পার্টি অতীতে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। সেই জামায়াত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে, বিষয়টি বিস্ময়কর ও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। গতকাল সোমবার রাতে রাজধানী গুলশানে জাতীয় পার্টির এই অংশের মহাসচিবের বাসভবনে জরুরি মতবিনিময় সভায় কথা বলেন আনিসুল ইসলাম মাহমুদ। সভায় জাতীয় পার্টির মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদার সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, জাতীয় পার্টি তার জন্মলগ্ন থেকে জনগণের অধিকার, গণতান্ত্রিক চর্চা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের ধারণ ও বাহক। দেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় পার্টি কখনোই কোনো রাজনৈতিক অপরাধে জড়িত হয়নি বা এমন কোনো কর্মকাণ্ডে অংশ নেয়নি যার কারণে দলটিকে নিষিদ্ধ করার প্রয়োজন হতে পারে। তিনি বলেন, জাতীয় পার্টি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং দেশের উন্নয়ন ও গণতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার পর দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, গ্রাম থেকে শহরে উন্নয়ন ছড়িয়ে দেওয়া, আধুনিক অবকাঠামো নির্মাণ ও শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনার ইতিহাস জাতীয় পার্টির রয়েছে। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিনি যোগ করেন, কাউকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এবং জনগণের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেয়। ঢাকায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের 12 নেতা কর্মী গ্রেপ্তার। ময়মনসিংহের গাফরগড় পৌরসভার সাবেক মেয়র কায়সার আহমেদ সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 12 নেতা কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগরের গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার অন্যরা হলেন বরগুনা জেলার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস আলী ওরফে ইলিয়াস, গাজীপুর মহানগর আওয়ামী লীগ যুবলীগ নেতা শামীম ওসমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের 26 নম্বর ওয়ার্ডের ওয়েস্ট এন্ড হাই স্কুল ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ রেদওয়ান শিপু, এক ইউনিয়নের দপ্তর সম্পাদক মোহাম্মদ জামিল হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 53 নম্বর ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোহাম্মদ সোলেমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের 67 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি একরামুল হাসান রুবেল, টাঙ্গাইলের বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী আলিদ ইসলাম, ক্যান্টনমেন্ট থানার বারনেটের
বারনটেক ইউনিয়নের শ্রমিক লীগ নেতা মোহাম্মদ খায়রুল ইসলাম ওরফে জুয়েল খা, ঢাকা মহানগর উত্তর 35 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সভাপতি মোহাম্মদ সজীব খান, ঢাকা মহানগর দারুস সালাম থানার 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম খান, গাজীপুর কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনগণের আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারণেই বলছেন ডক্টর জাহিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএম জাহিদ হোসেন বলেছেন, আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোনো হুঙ্কার দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারণেই। মঙ্গলবার বেলা 11:30 থেকে দুপুর 2টা পর্যন্ত হিলি কাস্টম C&F এজেন্ট অ্যাসোসিয়েশন উপজেলা পৌর বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডক্টর জাহিদ বলেন, অনেকে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন, ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করছেন। এখনো ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে, প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে আলোচনা করেছেন, কিন্তু কেউ কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছেন। হুঙ্কার দেওয়ার কোনো সমস্যা নেই, গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেই পারেন। তিনি বলেন, মনে রাখতে হবে শেষ বিচারে জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার সঙ্গে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের মালিকানা চায়, তাদের অধিকার চাই। জনগণ অন্যায় অত্যাচারের বিচার চায়, লুট হওয়া অর্থ ফেরত আনতে চায়, পাখির মতো গুলি করে যে ভাইদের হত্যা করেছে তার বিচার চায়, ফ্যাসিবাদের বিচার চায়। বিএনপির এই নেতা বলেন, জনগণের কোনো অবস্থাতেই স্বৈরাচারের পুনর্বাসন দেখতে চায় না। আজকে যারা বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন তারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা প্রশস্ত করছেন। তিনি বলেন, আমরা যারা 5 আগস্ট স্বৈরাচারের সরকারকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থাকি, জনগণের পাশে থাকি। অন্তর্বর্তী সরকারের হাতকে শক্তিশালী করে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনার জন্য তারা দায়িত্ব কাকে দেবে। এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সিনিয়র সহসভাপতি শাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাস্থ্য উপদেষ্টা, সিঙ্গাপুরের চিকিৎসা মানবিক দিক থেকে দেখা উচিত। স্বাস্থ্য পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত এবং তিনি আগে থেকে সিঙ্গাপুরে চিকিৎসা করছিলেন বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এজন্য তার বিদেশে চিকিৎসার বিষয়ে মানবিক জায়গা থেকে দেখা উচিত বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। মঙ্গলবার 16 সচিবালয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্বাচিত 3টি নগর মাতৃসনদ কেন্দ্র ও 8টি নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্ন জবাবে কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন, এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমি যতদূর জানি নূরজাহান আপা ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে হচ্ছে, বিষয়টা এমন নয়। অনেকদিন আগে থেকে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসছেন। কন্টিনিউশনটা তো আপনি যদি ক্যান্সার আক্রান্ত হন, উপদেষ্টা হওয়ার পর আবার চিকিৎসার জায়গাটা বা হাসপাতালে পরিবর্তন করে আরেক জায়গায় করতে পারবেন না। এটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকে দেখা উচিত। চিকিৎসার কন্টিনিউশন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিলে অনেক ইমপ্লিকেশনস আছে, আপনারা এটা অবহিত আছেন বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আমি মনে করি এটা আমাদের সবার দায়িত্ব, যারা নীতি নির্ধারণী জায়গায় থাকেন সামনে আসবেন। দেশের চিকিৎসা ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে দুরারোগ্য রোগগুলো চিকিৎসা দেশে পেতে পারি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার অনেকগুলো উদ্যোগ নিয়েছেন চিকিৎসার ক্ষেত্রে। আমরা এটি দেশের উপর খুব বেশি নির্ভরশীল ছিলাম, সেই জায়গা থেকে আমাদের দেশ চীনের সহযোগিতা কয়েকটি হাসপাতাল করার ব্যাপারে কমিটমেন্ট এসেছে। এই কাজগুলো হয়ে গেলে আমরা মনে করি বাংলাদেশ স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীল হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।